আপনার বাড়িতে বরকত না আসার 10টি কারণ। এই 10টি কারণে আপনার বাড়ির মধ্যে বরকত আসে না, সব বরকত বাড়ি থেকে বের হয়ে যায়। এই জন্যেই আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে। আপনারা ধনী হতে পারছেন না, ইনকাম করে কয়েকজন ঘরের মধ্যে, কিন্তু কোনো বরকত নাই, কারণ ঘর থেকে বরকত আল্লাহ বের করে দিয়েছে। এই জন্যে অভাব অনটন সব সময় আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকে, দূর হয় না। আমি আপনাদেরকে বলবো এই 10টি ভুল কখনো করবেন না। যদি করেন বরকত পাবেন না, অভাব সব সময় লেগেই থাকবে। তাই মনোযোগ সহকারে আমার ভাই এবং মহিলা বোনেরা এই ভিডিওটা দেখে এই ভুলগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের মানুষ সবচেয়ে বেশি সুখে থাকে। ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দেন না, বালা মুসিবত দেন না, যদিও দেন তা দূর করে দেন। কিন্তু অনেক মানুষ আছে অভাব অনটন ঘর থেকে ছাড়েই না এবং বাড়ি থেকে সব বরকতগুলো উঠে যায়। তাহলে গভীর মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন। আপনাদের বাড়ির মধ্যে বরকত আসে না কি জন্যে শুনুন, 10টি কারণে। 1 নম্বরে, আপনি যখন আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেন দূর থেকে কিংবা যেই কোনো জায়গা থেকে আসবেন, ঘরের মধ্যে যখনই আসবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম বলে প্রবেশ করা হয়, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান বলতে থাকে এই ঘরের মধ্যে আজকে আমরা থাকতে পারবো না, কারণ এই ঘরের মধ্যে আজকে আমাদের জায়গা নাই, কারণ বিসমিল্লাহ সহকারে এই ঘরের মধ্যে একজন প্রবেশ করেছে। যেই ঘরের মধ্যে বিসমিল্লাহ পড়ে আপনি প্রবেশ করবেন ওই ঘরের মধ্যে শয়তান আর থাকতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা, আপনি যেখান থেকে বাজার থেকে ডাক্তারের কাছ থেকে মার্কেট থেকে কিংবা আত্মীয় স্বজনের বাড়ি থেকে যখনই আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেন এবং উঠান আপনার বাড়ির সামনে মাঠ, এর মধ্যে কাজকর্ম করার পর যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবেন। 2 নম্বরে, আপনার ঘরের মধ্যে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল বলেছেন যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা তোমরা সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। যদি কোনো মানুষ নাও থাকে তারপরও আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন, কারণ ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতারা থাকে। আল্লাহু আকবার। আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সুন্দর করে সালাম দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। 3 নম্বরে, আমার মহিলা মা বোনেরা শুনুন, যখন আপনি পাতিলা থেকে বলের মধ্যে কিংবা প্লেটের মধ্যে খাবার নেবেন, আপনি ডান দিক থেকে খাবার আপনি নিবেন। ডান দিক থেকে খাবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান দিক থেকে খাবারটা প্লেটের মধ্যে নিবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন খাবারটা যখন পাকায় তাহলে মাঝখানে বরকত থাকে। আপনি যখন মাঝখানে নিয়ে নেন বরকতটাকে শেষ করে দেন, মাঝখানে খাবারটা থাকবে, আপনি এক সাইড থেকে সুন্দর করে ডান দিক থেকে আপনি খাবারটা নিবেন চামচ দিয়ে, মাঝখানের খাবারটা ভাতটা আপনি রেখে দিবেন। তাহলে আপনি যখনই খাবার নিবেন চামচ দিয়ে ভাত নিবেন পাতিলা থেকে,
বলের মধ্যে কিংবা প্লেটের মধ্যে আপনি ডান দিক থেকে খাবার নেবেন, এক সাইড থেকে খাবার নেবেন, মাঝখান থেকে খাবার নেবেন না। 4 নম্বরে একা একা খাবেন না, পরিবারের সবাই মিলে খাবার দাবার খাবেন, স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খাবেন, বাচ্চা সন্তানরা সবাই একসঙ্গে মিলে আপনারা খাবার খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা খাবার খেতেন না। আল্লাহর নবীজি সব সময় স্ত্রী পরিবার পরিজনদের সঙ্গে খেতেন। যখন তিনি দূরে কোথাও থাকতেন একা একা খেতেন না, মুসাফিরদেরকে নিয়ে একসঙ্গে বসে খাবার খেতেন। এই জন্যে ঘরের মানুষ সকলে একসঙ্গে বসে খাবার খাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দিবে। 5 নম্বরে আপনি দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন। দস্তরখানা বিছিয়ে যখন আপনি খাবার খাবেন, আপনার খাবারটা যখন দস্তরখানা কাপড়ে কিংবা কোনো কিছু বিছিয়ে আপনি ওয়াল কেলা যে কোনো জিনিস আপনি বিছিয়ে খাবার খাবেন, মানে দস্তরখান বিছিয়ে খাবার খাবেন। খাবারটা যখন পড়ে যাবে আপনি উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিবে, আপনি অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের মালিক হয়ে যাবেন। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আল্লাহ রিজিক দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যখনই খাবার খাবেন দস্তরখান বিছিয়ে আপনি খাবার খাবেন। দস্তরখানা ছাড়া আপনি খাবার খাবেন না। দস্তরখানা সহ খাবার খাইলে আল্লাহ বরকতের দরজা আপনার জন্য খুলে দিবে। 6 নম্বরে আপনি যখনই বিসমিল্লাহ বলে রান্না করবেন, মহিলা মা বোনেরা, যখনই আপনি রান্না করবেন, যখনই আপনি কোনো কাজ করবেন মহিলা মা বোনেরা, তখনই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি রান্না বান্না শুরু করবেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছ কাটবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তরকারি কাটবেন, আপনি বিসমিল্লাহ সহকারে সব কাজ করবেন এবং যেই খাবারটা খাবেন তখন বিসমিল্লাহ বলবেন। কারণ শয়তান বাড়ির মধ্যে আসে এবং আপনাদের সঙ্গে খাবার খায়। যে ঘরের মধ্যে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করে না, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে না, এবং খাবারের সময় বিসমিল্লাহ বলে না, শয়তান বলে আজকে রাত্রে এই ঘরে তাঙ্গ থাকার জায়গা হয়ে গেল, এবং বিসমিল্লাহ বলে খাবার না খাইলে বলে আজকে আমাদের খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল, আজকে খাইবো আমরা তাদের সঙ্গে। যেই ঘরের মধ্যে বিসমিল্লাহ না বলে প্রবেশ করবে সেই ঘরে শয়তান বলে আজকে আমরা এই ঘরের মধ্যে থাকবো, আমাদের থাকার জায়গা হয়ে গেল। বিসমিল্লাহ বললে আর ঘরে থাকতে পারে না। আর যেই খাবারটা খাবেন বিসমিল্লাহ বললে শয়তান বলে আমরা খাবার খেতে পারবো না আজকে। আর বিসমিল্লাহ না বললে শয়তান খাবার খায় এবং আপনাদের ঘরের মধ্যে বসবাস করে শয়তান। শয়তান যদি আপনাদের ঘরের মধ্যে বসবাস করে খাবার দাবার খায় তাহলে আপনার ঘরের মধ্যে অশান্তির ঝড় বন্যা বয়ে যাবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমার মহিলা মা বোনদেরকে বলবো, যখনই আপনি রান্না বান্না করবেন, পাকশাক করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাকশাক করবেন, এবং ভাই বোনেরা যখনই খাবার খাবেন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করবেন। 7 নম্বরে রান্না করার সময় আপনারা গান শুনবেন না। অনেক মহিলা মা বোনেরা আছে মনে মনে চিন্তা করে পাক শাক করবো আমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এখানে আমি কি করব, গান বাজিয়ে দেই, গানের তালে তালে আমি রান্না বান্না করি। নাউজুবিল্লাহ। না না, ও মহিলা মা বোনেরা, আপনি রান্না বান্না করবেন, আপনি গান শুনবেন না। যদি গান শোনেন আল্লাহ বরকতকে উঠিয়ে নিবে, আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করবে না, বিপদের মধ্যে পড়ে যাবেন। আর যদি আপনি রান্না করার সময় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা দুরূদ শরীফ পাঠ করেন, কিংবা যেই কোনো জিকির করেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আপনার রান্না বান্নার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে। এই জন্যে আপনি রান্না বান্না করার সময় গান শুনবেন না, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, আপনি জিকির করবেন, জবানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 8, নাপাক অবস্থায় রান্না করা। আমার মহিলা মা বোনদেরকে বলবো, লজ্জার কোনো কারণ নেই, লজ্জার কথাও না। যখন স্বামী স্ত্রী সহবাস করবেন মহিলা মা বোনেরা, যখন অপবিত্র হবেন তখন সে অপবিত্র শরীর নিয়ে আপনার রান্না বান্না করবেন না। অনেকে আছেন স্বামী স্ত্রী সহবাস করার পরেও অলসতা করে দিনের 10টা বাজে ঘুম থেকে ওঠে, রাত্রবেলা গোসল করে না, দিনের 10টা বাজে ঘুম থেকে ওঠে, ওঠার পর রান্না বান্না করে ফেলে গোসল না করে, তাহলে ঘরের বরকত চলে যাবে। আল্লাহ রসুল বলেছেন, যখন তোমরা গোসল ফরজ হবে, তোমাদের জনবি হবে, গোসল ফরজ হবে, তখন তোমরা গোসল করে ফেলবে। আর যদি পানি না থাকে, গোসল করতে না পারো, তাহলে অজু করে হলেও তোমরা অন্য দুনিয়াবি কাজকর্ম করো। সাথে সাথে আল্লাহ রসুল গোসল করে ফেলতেন, এবং যদি একটু লেট করতেন তাহলে আল্লাহ রসুল অজু করে পানির ব্যবস্থা হলে গোসল করে ফেলতেন। আপনারাও ফরজ গোসল হইলে আপনারা ঘুমিয়ে থাকবেন, যখন পরবর্তী নামাজের সময় হবে, নামাজের আগে আগে আপনি গোসল করে পবিত্র হয়ে যাবেন, এটা সবচেয়ে ভালো। আপনি অপবিত্র হয়ে রান্না বান্না করবেন, তাহলে রান্নার মধ্যে বরকত থাকবে না। আপনি অলসতা করে এভাবে এরকম করবেন না। যদি পানি না থাকে, তাহলে আপনি অজু করে তারপরে রান্না বান্না করেন, দুনিয়াবি কাজকর্ম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অলসতা করে আপনি কাটাবেন না, নাপাক অবস্থায় রান্না বান্না করবেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, 9 নম্বরে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনি বিসমিল্লাহ কিন্তু অবশ্যই পাঠ করবেন। যখন আপনি সকালবেলা ঘর ঝাড়ু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ঘর ঝাড়ু দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে। 10 নম্বরে রাতে আপনি ঘর ঝাড়ু দিয়ে ময়লাকে ঘর থেকে ফেলে দিবেন না বাহিরে, দিনের বেলা বাহিরে ফালাবেন। কারণ রাতের বেলা আপনি ঘর ঝাড়ু দিবেন, কিন্তু যদি ময়লাগুলো বাহিরে ফেলে দেন, তাহলে অনেক পোকামাকড় ছোট ছোট আছে, গর্ত থেকে বের হয়ে আসা আল্লাহর জিকির করে এবং রিজিকের সন্ধানে যখন আপনি একটু ঝুঁটাও সামনে ফালালেন ময়লা, ওই ছোট্ট পোকামাকড়ের উপরে পড়লে বিশাল ব্যথা পায়, এবং ওই পোকামাকড় আল্লাহর কাছে বদদোয়া করে, যাদের ঘরের মানুষের জন্য ওই পোকামাকড়গুলো আল্লাহর সৃষ্টিগুলো বদদোয়া করে, সেই ঘরের মানুষ ধ্বংস হয়ে যাবে, ধনী হতে পারবে না। এই জন্যে আপনাদেরকে আমি বলবো, আপনারা রাতের বেলা যদি ঘর ঝাড়ু দেন কোনো সমস্যা নেই, এক জায়গায় ময়লাগুলো রেখে দিবেন। সকালবেলা ঘর থেকে ময়লাগুলো বাহিরে ফেলবেন, রাতের বেলায় আপনি বাহিরে ময়লা ফেলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ, আপনি ঘরের মধ্যে যখনই প্রবেশ করবেন বাহির থেকে বা যে কোনো সময়, ঘরের মধ্যে সূরা ইখলাস পাঠ করবেন বেশি বেশি করে। মনে করেন আজকে, কালকে, পরের দিন সব সময় সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা পাঠ করবেন। যেই ঘরের মানুষ সূরা ইখলাস পাঠ করে, ওই ঘরের মানুষ কখনো ফকির থাকে না, গরিব থাকে না, আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয়। আর যেই আমলগুলোর কথা বলেছি আপনাদেরকে, এই আমলগুলো করবেন, কখনো ভুল করবেন না। আপনারা ইসলামিক তরিকা মতো চললে, নবীজির কথা মতো চললে আপনাদের জীবন হবে সুন্দর, রিজিক আল্লাহ বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিক, অভাব অনটন দূর করুক, মনের আশাগুলো আপনাদের পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করছি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও। মক্কা মদিনায় জীবন একবার নাও, আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।